সকালবেলা উঠে মনটা খুব খুশি হয়ে গেছে, কারণ কি গাছ লাগিয়েছিলাম, গাছে দুটো পাতা ধরলেও মনে হয় যে মনটা খুশি লাগছে। তো এখানে আমি মানে ঝুলন্তভাবে পাট গাছ আর পুদিনা গাছ লাগিয়েছি, তো তার মধ্যে 2-4টে পাতা বেরিয়েছে দেখাচ্ছি। এখানে পুদিনা গাছে পুদিনা পাতা বেরিয়েছে, দুটোই ডালে বেরিয়েছে, আরও অনেক কটা ডাল হয়ে আছে। আর এখানে এই যে পাট শাকেও পাতা বেরিয়েছে। সকালবেলা আজকে অর্চিকে লুচি পাঠিয়েছি, আমরা পরোটা বানিয়ে নিয়েছি কুমড়োর তরকারি দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। এখন 8:30 বাজে। আমি অর্চিকে স্কুল দিয়ে আসার পর থেকে শুরু করি যে কখন খাবো। আজকে মাছ কিনতে গিয়ে দেরি হয়েছে, কি মাছ এনেছি দেখাচ্ছি। তো মাছ কিনতে গিয়ে দেরি হয়েছে, তাই জন্য আজকে 8:40-এ খাচ্ছি। তো এর আগে আমি খাবার খেয়ে নিই গেলে, এই কারণে আমার প্রচণ্ড সমস্যা হয়। অনেকের হ্যাবিট আছে দুপুর 11টায় খাওয়া, 12টায় খাওয়া, আর আমার অভ্যাস সেই ছোটোবেলা থেকে পড়তে যেতাম, 6টায় পড়তে যেতাম, 5:30টায় খেয়ে নিতাম। তো সেই অভ্যাস অর্চিকে স্কুলে দিয়ে আসি, এসে পরে আমি রাস্তায় ভাবতে আসি যে কি টিফিন করব। তো সেই জন্য অন্য কোথাও গেলে খুব অসুবিধা হয়। নিজের বাড়িতেই সবচেয়ে বেশি শান্তি। তো নিজের বাড়িতে খেলেই মানে টিফিনটা ঠিক টাইমে হয়। এই রুই মাছগুলোর মধ্যে প্রথমে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি। আজকে সকালবেলা মাছ কিনতে গেছিলাম, তো একজন গ্রাম থেকে মাছ নিয়ে আসে, তো অনেকটা দূর থেকে নিয়ে আসে এবং মাছের দামটা অনেক কম। তো তার কাছে দাঁড়িয়ে আর না, তার কাছে মোরলা মাছ আমাদের এখানে সচরাচর বাজারে 400 টাকা কিলো নেয়, ওর কাছে 200 টাকা কিলো। তো আমিও গিয়ে দাঁড়িয়েছিলাম। দারুণ রুই মাছ পুকুর থেকে ধরে এনেছে, প্রায় 7-8 কিলো মাছ ছিল। তো বললাম ওখান থেকে দিয়ে দিন, তো বলছে যে এটা না, আমার একজনের অর্ডার আছে, তো দিতে পারবো না। তো সেই জন্য আমি আবার একটু দূরে এসে সেখান থেকে এটা 350 মতো মাছ নিয়েছি। এবার সেই মাছটাকে ভাবলাম যে ছোটন অনেক দিন ধরে বলছে যে মাছ খাবো, কিন্তু আমারই বানানো হচ্ছে না, কারণ কি অর্চি বলছে মাছ খাবো না, মাংস খাবো না, ডিম খাবো না, আমাকে তুমি ভেজ করে দাও। ওর সবজিপাতি খাচ্ছে, বলছে আমি দুধ খাবো কিন্তু মাছ মাংস ডিম খাবো না। সেই জন্য বানানো হচ্ছিল না। তো আজকে অনেক দিন যেহেতু হয়ে গেছে, আর স্যাটারডে সানডে পড়বে পরপর, তাই জন্য অসুবিধা নেই। তো সেই জন্য বললাম যে চলো আজকে গিয়ে মাছটা নিয়েই আসি। স্যার আজকে ভেবেছিলাম যে রুই সর্ষে বানাবো, তো ওই জন্য রুই মাছগুলোকে ভেজে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা এটা বেটে আর পোস্ত আলাদাভাবে বেটে এটাকে বানিয়েছি। এখন মাছ রেডি হয়ে গেছে, ভাত ফুটতে লেগেছে। মাছটা দেখ, এই দেখুন এখানে মাছ কমপ্লিট, আর এখানে ভাত ফুটছে, টমেটো দিয়েছি সেদ্ধ। তো মাছটার মধ্যে একটুখানি গ্রেভি রাখবো, যাতে খুব বেশি ঝোল না থাকে, একদম মাখো, যেরকম দেখুন এই রকম টাইপের একদম মাখো করে নিয়েছি। এইটাকে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার মাছের ভাতের জন্য খুব বেশি তরকারি দরকার পড়ে না, মানে সামনের পাতে একটু ভাজা হোক, সিদ্ধ হোক, আর একটুখানি যে কোনো সবজি এই হলেই হয়ে যাবে। আজকে করেছিলাম টমেটো আলুর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ আর রুই সর্ষে, বাস। তাহলে এইখানে রাখছি, মাছটা বানানো তো দেখলেন আপনারা। তো ভিডিওটা আজ বেশি বড় করব না, এখানে রাখছি। কেমন লাগলো রেসিপিগুলো বা ভিডিওগুলো কেমন লাগে আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা কথা, আমি এখন বেশিরভাগ ক্ষেত্রে চিকেন মাটন এগুলো খাওয়া ছেড়ে দিয়েছি, অনেক দিন মাছ খাওয়াও ছেড়ে দিয়েছিলাম। তো অনেক দিন খাইনি, হঠাৎ করে আজকে মনে হলো যে একটু খাই, তাই জন্য মাছটা বানালাম। ধীরে ধীরে সবই ছেড়ে দেবো আশা করছি। তো এই ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, দেখবেন ওই ভিডিওগুলো দেবো পরপর, আশা করি বুঝতে পারবেন কোথায় যাচ্ছি কি না, ওই ভিডিওতে দেবো। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, রাখছি এখানে। থ্যাংক ইউ।